হ্যালো বন্ধুরা, এখন আমি মলিউড টাইমস বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেটি জিও হটস্টার আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং নাসলিনকে আপনারা দেখতে পাবেন। ইভেন প্রেমালু অনেকেই রয়েছে যারা কিন্তু এই কাজটার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো ছোট করে যে গল্পটা বলি, এখানে নাসলিন ক্যারেক্টারটা যে ছোটবেলার থেকে একজন বড় ফিল্ম মেকার হতে চায়, শর্ট ফিল্ম থেকে, যেরকম নর্মালি প্রত্যেক ফিল্ম মেকার করে থাকে। শর্ট ফিল্ম থেকে আস্তে আস্তে নিজে একটা এস্টাবলিশ জায়গায় যায় এবং সেও ছোটবেলার থেকে ইচ্ছা ছিল এবং তার ইচ্ছা ছিল ভালো হরর সিনেমা বানাবে। কিন্তু তার এই হরর বানানোর মাঝখানে অনেক জার্নি তার আছে, যেই জার্নিগুলো তাকে ফেস করতে হচ্ছে, এবং এই সিনেমাটা বেসিক্যালি সেই সমস্ত মানুষদের জন্য যারা নতুন করে ফিল্ম মেকার হতে যাচ্ছে। তো ফিল্ম মেকার হতে গিয়ে কি কি মানে ক্রাইসিস তাদের ফেস করতে হবে, কি কি সেখান থেকে ওভারকাম কিভাবে আসবে, কিরকম ভাবে আপনাকে ডিচ করবে লোকে, আপনাকে ভরসা দিয়ে আপনাকে রীতিমতো খেলবে এবং একটা সময় আপনাকে ল্যাং মেরে দেবে। এই সমস্ত কিছু জার্নি কিন্তু এই গল্পটার মধ্যে উঠে আসছে। প্লাস এটা একটাকে কাইন্ড অফ একটা মানে ছেলেটা অনেক কিছু সাইকোলজিক্যালি ভাবছে, তো তার একটা ইমাজিনেশন আছে, সে একটা প্রেজেন্টেশন আছে, একটা ডিরেক্টরের ভিশন থাকে, সে কিভাবে তার সিনেমাকে দেখবে। তো অনেক কিছু রয়েছে গল্পটার মধ্যে, প্লাস একটা ডার্ক হিউমার রয়েছে গল্পের মধ্যে, যেভাবে আসবে এক একটা করে সিনেমা ভাবছে, তার চোখের সামনে দেখছে আই সে সিনেমাটা গল্পটা নিয়ে একটা সিনেমা হয়ে গেছে অলরেডি। তার পাশের জনই যে শুনেছে জেরক্সের দোকানে যেখানে স্ক্রিপ্ট মানে জেরক্স করছিল সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে ব্যাপার। মানে মাল্টিপল জিনিস রয়েছে গল্পটার মধ্যে। তো প্রথম পজিটিভ দিক হলো, আমি প্রথমে এটাই বলবো, যারা ফিল্ম মেকার হিসাবে এস্টাবলিশ হতে চান এবং যারা ডিমোটিভেটেড হয়ে গেছে তাদের জন্য এই সিনেমাটা বিশেষ করে, এবং তারা এটা দেখে কিন্তু অনেক বেশি বুস্ট আপ পাবে এবং তারা মনে করবে তারা কিন্তু পারবে ঘুরে দাঁড়াতে। হতে পারে সেটা সময় লাগতে পারে, পরিস্থিতি হয়তো সমান দাঁড়ায় না, কিন্তু এই সিনেমাটা বার্তা কিন্তু সেখানেই থাকে। আপনার পাশের লোক আপনার থেকে চুরি করে নিয়ে সে হয়তো সফল হয়ে যাবে। সব থেকে বড় উদাহরণ, ওয়ান অফ দ্য বড় উদাহরণ হলো স্পিলবার্গ। সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট চুরি করে নেওয়া, সেটা আলাদা বিষয়, বাট এরকম প্রচুর ঘটনা ঘটেছে। তাই সেই জিনিসে এই যে গল্পটাকে নিয়ে এসছে, প্লাস একটা এমন ফ্যামিলি থেকে বিলং করছে যেখানে তার বাবা বলেছে যেখানে স্কোপ কিন্তু বেশি নেই, তোমার কিন্তু অনেক লড়তে হবে এবং সেখানে কিন্তু তোমার সফল হওয়ার চান্স খুবই কম। সে যে লড়াইটা এবং সেখান থেকে তার যে ঘুরে দাঁড়ানোটা, আলটিমেটলি ঘুরে দাঁড়াতে পারলো নাকি, এই সমস্ত কিছু জার্নিটা দেখার জন্য আমি অবশ্যই এই সিনেমাটা কিন্তু সেই দিক থেকে রেকমেন্ড করবো। এবং নাসরিনের পারফরমেন্স ভালো লাগবে, সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে, অনেক আর্টিস্টরা নিজেদের মানে রয়েছে, তারা একটা দেখলে বুঝতে পারবেন তারা কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। এবং যেরকম ভাবে মেকিং ওয়াইজ হোক সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। একটা একটা পুরোনো দিনের একটা ফিল নিয়ে আসা, সেইটাকে নিরমভাবে মেনটেন করা, সেগুলো স্ক্রিন প্লের মধ্যে সেই সময় ঘটনাগুলোকে তুলে আনা, যেগুলো ওই সময় আলোচ্য বিষয় ছিল, বা বলা যায় ওই সময় হয়তো লোকে ইউজ করতো, এমন কোনো প্রোডাক্ট হোক, সেগুলো কস্টিউম হোক, সেই সমস্ত দিকগুলো কিন্তু এই সিনেমার মধ্যে আনতে তারা সক্ষম হয়েছে, যার জন্য ভালো লেগেছে। এবং আরেকটা হলো ইন্টারনাল পলিটিক্স। এই নায়িকার সাথে ওই নায়কের মানে অ্যাফেয়ার, ডিচ মানে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়া, একটা সেই নায়ক নায়িকার মর্জির উপর শুটিং এর ডেট নির্ভর করছে, সেখানে আরো বাজেট বেড়ে যাচ্ছে, অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, এই সমস্ত দিকগুলো কিন্তু এই সিনেমার মধ্যে উঠে আসে। তো সেই জিনিসগুলো যদি আপনি পুরোপুরি এনজয় করতে চান সিনেমার মধ্যে, আপনারা কিন্তু এই সিনেমাটা দেখতে পারেন। ইভেন হিউমারাস মজা মানে মজাগুলো কিন্তু বেশ ভালো। বিজয় সেতুপতিকে যে সে পিজা সিনেমাটা হোক, ওগুলো বেশ মজাদার ছিল মোমেন্ট গুলো। ইভেন হলিউডের রেফারেন্স নিয়ে ও যেভাবে নিজের লাইফটা ঘুরতে যাচ্ছে ডিরেক্টরদের, সেটাও কিন্তু দেখতে কিন্তু ইন্সপায়ারিং লাগে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু মজাও লাগে। যার জন্য এই সিনেমার গল্পটাকে কিন্তু আমি বলবো একটা একটা ভালো গল্প, যেটাকে কিন্তু তারা নিয়ে আসতে সক্ষম হচ্ছে। তবে সিনেমার একটা খামতি থেকে গেছে, বড় খামতি, সেটা হলো সিনেমাটা অনেকটা বড়, প্রায় 3.5 ঘন্টা। এতটা সময় ডিজার্ভ করে না। এই সিনেমাগুলো আরো ছোট করার দরকার এবং অনেক বেশি ফাস্ট পেসে যখন এগুলো রাখা হচ্ছে অনেক অনেক সিন, এই সিনগুলো না কিছু দরকার হয় মানুষটাকে ফিল করার জন্য। আপনার কিছু ইমোশনাল মুভমেন্ট দেওয়ার প্রয়োজন, সেই ইমোশনাল মুভমেন্ট গুলোকে তো ফিল করা যাচ্ছিল না অনেক সময়। এই ছেলেটা যে ফেস করছে যা যা জিনিসগুলো, তার জন্য সিনেমাটা বিল্ড আপ কিন্তু সেখানে একটু স্লো পেস থাকার দরকার প্রয়োজন। আবার যেখানে স্লো পেস দিচ্ছে সেখানে কিন্তু সিন ড্র্যাগ হচ্ছে, যার জন্য সিনেমাটার লেন্থ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এরকম কিন্তু মাল্টিপল জিনিস রয়েছে সিনেমাটার মধ্যে, তবে সেগুলো খুব যে মেজর ইস্যু আমি তা বলবো না। হ্যাঁ, আমি বলবো মালায়ালাম সিনেমা যে স্ট্যান্ডার্ড হয় সেই স্ট্যান্ডার্ডে এই সিনেমাটা না হলো, আমি বলবো এই সিনেমাটা একটা ভালো ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি সিনেমাটাকে দেখতে পারেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। বলবো যে দেখার ইচ্ছা হয় যান জিও হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। হিন্দি ডাবিং ভালো, তবে একটা সমস্যা হলো হিন্দি, এটা যেহেতু মলিউড টাইমস, তো মালায়ালাম ইন্ডাস্ট্রিকে বিলং করছে, তো সেখানে এই মলিউডের জায়গা বলিউড করাটা ইউজ করেছে, একেবারে সেটা বেমানান লেগেছে, ভালো লাগছে না দেখতে। মানে গল্প একটা হচ্ছে আর স্টোরি মানে সিন একটা দেখছি আর গল্প ন্যারেশন আরেক রকম লাগছে, এরকম অদ্ভুত লাগছিল। গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ মলিউড টাইমস বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।